আপনার আমাদের আদরের কলিজার টুকরা সন্তান, যে সন্তানকে আমরা স্কুলে পাঠাই, আজকে কথা বলবো সেই স্কুলে আমার সন্তান কতটা নিরাপদ। দেখুন, আমরা কিন্তু স্কুলে পাঠাই খুব ভরসা করে যে তারা বাবা মার মতোই স্নেহ দিয়ে হয়তো বা আমাদের সন্তানদেরকে পড়াশোনা করাবে, আমাদের মতোই দেখবে, কিন্তু এই ধারণাটা অনেক ক্ষেত্রে ভুল। আমি এই কারণে বলছি যে আমি এই জায়গায় অনেক ভুক্তভোগী এবং অনেক জায়গায় আমি দেখেছি অনেকের সন্তানের ক্ষেত্রেই স্কুলের টিচারদের যে মন মানসিকতা, অনেক টিচার, সব টিচার বলবো না, কিছু টিচার থাকে যারা অনেক তাদের বলার কিছু থাকে না, আর কিছু টিচার থাকে যাদের স্বভাবটা এরকম, তারা কখনো হাসে না, তাদের কখনো মানে কোনো স্টুডেন্টদের প্রতি সিম্পথি দেখিয়ে কথা বলে না, তারা সবসময় একটা রাগ ক্ষোভ নিয়েই থাকে। তো এই জায়গাটার থেকে তাদের এই রাগ ক্ষোভের শিকার হয় আপনার আমার অতি আদরের গড়ার সন্তান। যে সন্তানকে আমরা কখনো একটা কথা বলতে গেলে খুব মানে ভালো করে তাদেরকে কখনো জোর দিয়ে শাসন করি না, বা কখনো একটা কড়া কথা বলি না ভালোবেসে, কারণ সব সন্তান তো অবাধ্য না যাদেরকে যে কড়া কড়া কথা বলতে হয়। তো আমি জানি আমার সন্তান, আমার দুটি মেয়ে আছে, তারা একই ক্লাসে পড়ে, তারাও কখনো অবাধ্য না যে তাদেরকে এমন কোনো কড়া কথা বলে তারপরে তাদেরকে কোনো কিছু শেখাতে হয়। তারা শুধুমাত্র ভালো করে বললেই হয়, এবং আমার ইশারাতেই তারা সবসময় ভালোই, মানে তাদের কোনো সমস্যা আমি কখনো পাই না। তো সেক্ষেত্রে তাদের মুখেও আমি অনেক অভিযোগ শুনি, তারা কখনো কোনো দুষ্টামি বা এক্সট্রা কোনো ফাজলামিতে নাই। আমি অনেক টিচারদের অভিজ্ঞতা শুনি যে তারা আসলে এরকমই। তো আপনি দেখবেন যে ক্লাসে এ ধরনের টিচার যারা আছে বা যারা ভুক্তভোগী, আসলেই খারাপ লাগে ভাবলে যে তারা কিভাবে শিক্ষকতা পেশায় জড়ায়, তারা কিভাবে শিক্ষকতা পেশায় জড়িয়ে তারপরে তারা ভুলে যায় যে আমাদের এই পেশাটা এখানে হাসি খুশির ভিতরে নিতে হবে এবং তাদেরকে আমাদের সন্তানের মতো দেখতে হবে। এমনও টিচার আছে যারা দেখবেন যে তাদের বাসার রাগ ক্ষোভ তাদের স্কুলে ক্লাসে এসে জারে বা স্টুডেন্টদের উপরে জারে। এই জায়গা থেকে অনেক স্টুডেন্ট কিন্তু অকালে ঝরে যায়, যাদের পড়াশোনার অনেক নেশা থাকে, শুধুমাত্র এইটুকু অপমান বোধ করার কারণে, তাদের একটা কড়া কথার কারণে, নিরুৎসাহিত করার কারণে দেখা গেছে তারা আর স্কুলমুখী হয়ে থাকে না, তারা স্কুলে যেতে চায় না। তো স্কুলের থেকে এই কারণে তারা ঝরে পড়ে, কিন্তু দেখা গেছে সে অনেক মেধাবী হতো বা পড়াশোনা করতে পারলে সে অনেক ভালো কিছু হতে পারতো। তা আমার মনে হয় ব্যক্তিগতভাবে এই জায়গাগুলো থেকে আপনার আমাদের সবার একটু দৃষ্টি রাখা উচিত যে আমাদের সন্তানদের প্রতিটি কোন টিচাররা কীরকম আচরণ করছে, এবং এই জায়গাটা থেকে কি আসলে সরকার ঠিক করতে পারে চাইলে। কেমন যে সরকার যদি চায়, প্রত্যেকটা জায়গায় আমার মনে হয় যে সরকারি যে পদগুলো আছে তাদের উপরে যে টিচার বা যারা ভিজিটর, তাদের এই জায়গাটা আরও একটু জোরালো ভালোভাবে দৃষ্টি সম্পন্ন রাখতে হবে, তাদের যে আসলে টিচাররা সঠিকভাবে টিচিং করতেছে কিনা বা সঠিকভাবে পড়াচ্ছে কিনা। তো সেই জায়গাটা থেকে দেখেন ভিজিটরদেরও একটা ভুল আছে, তারা যখন ভিজিট করতে আসে তারা কিন্তু স্টুডেন্টদেরকে শুধু জিজ্ঞেস করতে পারে, আমার ব্যক্তিগত মতামত যে তোমাদের কেমন পড়ায়, কোন টিচার কীরকম, তাদের ব্যক্তিগত আচরণ তোমাদের সাথে কীরকম করে। পড়ানোর বাইরেও একটা টিচারের কাছে অনেক কিছু আছে যেগুলো বাচ্চারা রিসিভ করে। তো সেই ক্ষেত্রে পড়ানোটাকে এখানে আমি বলবো না সব কিছু পড়া, কেউ ভালো পড়ায়, কেউ একটু মানে কম বুঝিয়ে পড়ায়, সেটা কোনো ব্যাপার না, সেই ব্যাপারে কোনো অভিযোগ থাকে না ম্যাক্সিমাম মানুষেরই। তো অভিযোগটা থাকে হচ্ছে সেখানে, যেখানে হচ্ছে গিয়ে আপনার তাদের ব্যক্তিগত যে আচরণগুলা স্টুডেন্টদের উপরে মানে করে দেয়, চাপিয়ে দেয়। যেমন একটা টিচার কোনো কারণে খুব রেগে আছে, সেই রাগটা এসে ক্লাসে জারে। আবার আরেকটা টিচার খুব মুডি, সে কখনোই স্টুডেন্টদের সামনে হাসতে জানে না বা একটা ভালো করে একটা আনন্দময় কথা বলতে পারে না, তাদেরকে হাসাতে পারে না, বরঞ্চ তারা একটু পড়াশোনায় এদিক ওদিক হলে তাদেরকে এমন কড়া করে কথা বলে যে মাঝে মধ্যে আমি নিজে শুনলে আমার সন্তানের কাছে অবাক হয়ে যায় যে কেন তারা এরকম করে বলে, বা কেন তাদের কি ক্ষতি করে আমাদের এই স্টুডেন্টগুলা। তো এই জায়গা থেকে দেখেন এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কতটা ভরসা নিয়ে তাদেরকে পাঠাই, আমাদের কলিজার টুকরা আদরের সন্তানদেরকে, যে তারা মানুষের মতো মানুষ হবে, তাদের নৈতিক শিক্ষা বৃদ্ধি পাবে। আসলে দেখেন প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে একটাই অভিযোগ পাবেন, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে তারা পড়াশোনার বাইরে নৈতিক শিক্ষা তো দূরের কথা, পড়াশোনার যে পাঠ্য বইটা সেটাও তারা ঠিকঠাক করে হাসি খুশির ভিতরে পড়াইতে তাদের খুবই কষ্ট হয়। ভাই পেশা সবারই কষ্টের, মানে কাজ করাটা সবার জন্যই কষ্টের।
এই কষ্টের জায়গাটা এমনভাবে কাউকে বলতে হবে না যে তারা কষ্টে থাকে বা তাদের বিভিন্ন কারণে তারা স্টুডেন্টদের উপরে হয়তো বা রেগে থাকে বা তাদের অনেকে হই হুল্লোড় সহ্য করতে হয়। এই জায়গাগুলো থেকে তারা অনেক সময় বলে যে আমরা আসলে মেজাজ ঠিক রাখতে পারি না, কিন্তু এটা তো এমন হওয়া উচিত না যার কারণে যে কোনো একটা স্টুডেন্ট বা কোনো কতগুলো স্টুডেন্টের উপরে সবসময় একটা ক্ষোভ থাকে তাদের, বা তাদের প্রতি একটা নিরুৎসাহিতমূলক আচরণ, যার কারণে তারা জ্বরে যায়। কেউ পঞ্চম শ্রেণী পার হয় না, কেউ হাই স্কুল পার হতে পারে না, অথবা কেউ ইন্টারে যায় সেখান থেকে সে পার হতে পারে না, সেই ধাপটা সে পার হয়ে জীবনে বড় কিছু হবে সে জায়গাটা থেকে সে নিরুৎসাহিত হয় এবং পড়াশোনা একটা সময় এসে বন্ধ করে দেয়, যার কারণে যে করবো না পড়াশোনা, এত প্যারা, এত কেন যন্ত্রণা। এমনিতেই পড়াশোনার লাইফটা কত কষ্টের, দেখেন তারা কতটা সারাটা দিন শুধুমাত্র পড়াশোনার ভিতরেই তাদের সময়টা বের করে দেয়। মা বাবাকেও তারা একটু কাজ করে দেওয়ার সুযোগ পাচ্ছে না, কিন্তু কারণ আপনি দেখেন এত এত পড়াশোনা করতে করতে সারাটা দিন চলে যায়, স্কুল এত টাইম, এসব মিলিয়ে সারাটা দিন চলে যায়। সে জায়গা থেকে তারা কিভাবে কাজের মধ্যে আবার হেল্প করবে, তাও যদি পারে। অনেক বাচ্চা আছে অনেক একটু বেশি চালাক চতুর হলে বাবা মাকে একটু হেল্প করতে পারে, আর বেশিরভাগই পারে না, কারণ সারাদিন পড়াশোনা করার পরে তারা খুব ক্লান্ত থাকে। তো এই জায়গাটার থেকে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, আমি ছোট ছোট পরিসরে শেয়ার করব আপনাদের, কারণ একটা ভিডিওতে এত কথা হয়তো বললে লেন্দি হয়ে যাবে ভিডিওটা, সেক্ষেত্রে আপনারা হয়তো ধৈর্য রাখতে পারবেন না। তো আমি এই শুধুমাত্র স্কুলের ব্যাপারে আমি অনেক যে অভিজ্ঞতা হয়েছে ভালো খারাপ আমি সব শেয়ার করব, এবং আমি শুধু এটাই বলবো সরকারের প্রতি যে এই সরকার যেন এগুলোর প্রতি দৃষ্টি দেয়, যে যারা যে পেশায় জড়িত থাকবে তারা যেন সেই পেশায় যেন কখনোই অবহেলা না করে। বিশেষ করে এই জায়গাগুলোতে তাদের ভালো লাগবে না, ঠিক আছে, তারা ওই দিন ক্লাস না নিক, কিন্তু হাসি খুশির ভিতরে একটু আনন্দ দেখ, একটু বিনোদন দেখ। বাচ্চাদের যারা ক্লাসে একদমই মেধা একটু কম থাকে তাদেরকে একটু আদর করে কথা বলুক, তাদের পড়াটা একটু হলে তাদেরকে উৎসাহিত করুক, এবং তাদেরকে স্কুলমুখী করার একটা কাজ তারা করতে পারে, ব্যবস্থা তারা করতে পারে, যাতে তারা স্কুল থেকে কখনোই জ্বরে না যায়, স্কুল লাইফ থেকে তারা জ্বরে না যায়। কারণ দেখবেন যে স্টুডেন্টগুলো একটু কম মেধা, তাদেরকে যদি কোনোভাবে বুঝিয়ে আপনি মানে পড়াশোনায় মুভ করাতে পারেন, তারা অনেক মেধাবী হয়, তারা অনেক মেধাবী হয়। তো এই জায়গা থেকে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, অনেক ব্যাপার আছে, অনেক টিচারদের ব্যাপারে অনেক অভিযোগ আছে যেগুলো আসলে বলতেই পারবো, হয়তো বা তারা পরিবর্তন হবে কিনা জানি না। তো তাদের পরিবর্তন হওয়াটাই আমাদের কাছে কাম্য। আমরা চাই তারা পরিবর্তন হোক, এবং তারা যখনই চাকরি নেয় তখনই যাতে তারা এই জায়গাটা থেকে প্রতিজ্ঞা করে যে না, আমরা কখনোই স্টুডেন্টদের সাথে তাদের গার্ডিয়ান স্বরূপ আচরণ ছাড়া অন্য কোনো আচরণ করব না, অন্য কোনো আচরণ আর আমরা তাদেরকে করব না, যাতে তারা আমাদের আচরণে বিরক্ত হয়ে তারা স্কুলে বিমুখী হয়, স্কুলে না আসে, তাদের জীবন থেকে তারা চলে যায়। এই জায়গাগুলোতে আমি আস্তে আস্তে আরও ভিডিও দিব এই ব্যাপারে, এবং ডিটেলস ভিডিও দিব। কিছু কিছু জায়গাতে এমন ভুক্তভোগী হয়েছি যে যে জায়গাগুলো বললে বা আপনারাও বুঝতে পারবেন যে হয়তো বা আমার মতো অনেকেই এরকম ভুক্তভোগী। তা আমি চাই বা আপনারা সবাই আসুন, আমরা এটাই চাই, প্রত্যাশা করি যাতে আমাদের সন্তানরা যেখানে পড়তে যায় সেখানে তারা যদি ভুল ত্রুটি করে থাকে শাসন করবে অবশ্যই, কিন্তু প্রতিদিন ক্লাসে টিচারগুলো একই মুভমেন্ট নিয়ে এসে কিছু টিচার একই আচরণ প্রতিদিন ক্লাসে করবে, সেটা থেকে যেন তারা বেরিয়ে আসে আমাদের, তাহলে আর কোনো চাওয়া থাকবে না। আল্লাহ হাফেজ।